আগের বারের এন্ট্রিটা এখানে বেরিয়ে গেছিলো, এসএল লিখে বেরিয়ে গিয়েছিলো 3 পয়েন্ট এসএল এখানে বেরিয়ে গেছে। এবার পারফেক্ট এন্ট্রি আবার করেছি, এখানে ডাবল টপে এন্ট্রি করেছি, অনেকটা ফল্ট করার কথা, ঠিক আছে। এখানে ডাবল টপে এন্ট্রি করেছি, এটা এসএলইট এটা এসএলইট এই এখানে যা রেট ছিল এখানে তাই রেট এসএলইট করে নিচে যাচ্ছে, সেন্সেক্সও নিচে যাচ্ছে, ডাবল টপ ফর্মের পরে নিচে যাচ্ছে, ব্যাংক নিচে যাচ্ছে ডাবল টপ ফর্ম করে, সেন্সেক্স নিচে ডাবল টপ ফর্ম করে, এখানে হচ্ছে নিফটিও যাচ্ছে ডাবল টপ ফর্ম করে নিচে যাচ্ছে। আমি 102-এ কিনেছি, এখানে 106 107 চলছে, ঠিক আছে। এটা হচ্ছে পারফেক্ট এন্ট্রি। এরপরে রেজাল্টটা যখন বেরোবে তখন দেখাবে, এটা ডিপেন্ড করছে কোথায় যাচ্ছে, ঠিক আছে। এখানে ট্রেল করা যাবে না, ট্রেল করলে এক্ষুনি বেরিয়ে যাবে, কিন্তু 100-200 টাকা হবে। আর যে একটু উপরে কি নিচে যায় অনেক বেশি করে পাবো, ঠিক আছে। নিচে যাচ্ছে এখন অনেক, ঠিক আছে, নিচে যাচ্ছে, ব্যাংকও যাচ্ছে, সেন্সেক্স হচ্ছে ডাবল টপ এন্ট্রি করার পরে অনেক বেশি লোকই এন্ট্রি নেবে, সেই জন্য এখন পুরো টানা নিচে যাবে, ঠিক আছে। আপাতত পর্যন্ত থাক, রেজাল্টটা হলে দেখাবো। রেজাল্ট হল অর্ডারটা দেখাচ্ছি, দেখালো অর্ডারটা দেখাই। 102 এন্ট্রি করেছি, এসএলটা কোথায় গেলো? এসএল লাগাইনি, এসএল লাগাতে ভুল, এসএল তো লাগিয়েছিলাম, কোথায় গেলো? এসএল তো লেগেছে কিন্তু এসএলটা দেখাচ্ছে না, ঠিক আছে। আপাতত পর্যন্ত থাক, পরে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছি ব্যাংক ভালো করে আবার ফল করতে শুরু করছে, ব্যাংক ভালো করে ফল করতে শুরু করেছে, সেন্সেক্সও ভালো করে ফল করতে শুরু করেছে। ব্যাংক যদি এই লেভেলটাকে ব্রেক করে, এই যে লেভেল করে ব্রেক করে চপচপ করে নিচে নামবে, তার রেজাল্ট এখানে নিফটির উপরে পড়বে। এখানে আমি 100 কোথায় কিনেছিলাম, 102-এ কিনেছিলাম, এখন 105-এ ট্রেল করে দিয়েছি, এখন 113 চলছে, ভালো প্রফিট চলছে। আর এইটা যদি ক্রস করে খুব বড় করে নামবে, এটা ঠিক আছে, দেখাচ্ছি কতটা নামবে করে, নামলে একেবারে মেজারমেন্টটা নিয়ে দেখাচ্ছি। এখান থেকে যদি নামে তাহলে প্রায় 200 পয়েন্ট তো নামছেই কনফার্মলি, যদি একবার নামতে শুরু করে, এটাই হচ্ছে ভালো ব্যাপার। আর এটা নামছে বলে এখানে ব্যাংক নামছে বলে সেন্সেক্সও নামছে, এই দুটো ম্যাচ করছে, সেই জন্য এখান থেকে এখন অনেকটা ফল করার চান্স আছে, এতটা ফল করার চান্স আছে 100-150 পয়েন্ট। আর 100 ফল করলে এখন 111 চলছে, 112 চলছে, 102-এ কিনেছি, 105-এ ট্রেল করা রয়েছে, 111 চলছে, ঠিক আছে। পারফেক্ট এন্ট্রি, পারফেক্ট সেট আপ রয়েছে, দেখা যায় এখান থেকে একটু রিভার্স নেবে, নিয়ে নিচে যাবে, ঠিক আছে। আপাতত তা রেজাল্ট যদি যখন হবে তখন দেখা হবে, যদি এখানে এক্সিট ট্রেল করে যায় তাহলে এখানে তা চলেই আসছে। ড্যাশবোর্ড না, অর্ডার, ভুল করলাম, কারণ হচ্ছে নিফটিতে গিয়ে ট্রেল করবো, এখানে আমার সেট আপ রয়েছে, সেট আপটা খুলুক তারপরে দেখাচ্ছি। খুলে গেলে এখানে সেট আপ রয়েছে, লোড লেআউট, হাফ নিফটি গিফটি, ঠিক আছে, এটা আমার সেট আপ, ঠিক আছে। এই যে নিচে নামতে শুরু করেছে, একটু সাপোর্ট নিচ্ছে, আর সেটা হচ্ছে সেন্সেক্স, কোথায় গেল সেন্সেক্সে নামবে এবারে না, গিফটের জায়গায় সেন্সেক্সটা চেঞ্জ করে দিই, গিফটের জায়গায় সেন্সেক্স করে দিই, হ্যাঁ সেন্সেক্স হয়ে যাচ্ছে এখানে পারফেক্ট। আমার এখানে নিফটিও নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। কত তাড়াতাড়ি নামবে সেটা আবার ম্যাটার করছে, এটা রিভার্স নেবে করছে, এখানে ব্যাংক এখানে সাপোর্ট নিচ্ছে, এটা ব্রেক যদি করে তাহলে অনেক বড় প্রফিট আসবে। এখানে দেখায় কত চলছে, 111 চলছে, 105-এ ট্রেল করা রয়েছে, 5 টাকা, আর এখানে হচ্ছে 2-3 এন্ট্রি, তাহলে 270 টাকা আমি নিয়ে যাচ্ছি, যা হোক। এখানে 112 এখন চলছে, ঠিক আছে। এখানে সাপোর্ট একটু কম নিচের দিকে যাচ্ছে, কারণ এখানে ব্যাংক সাপোর্ট নেবে, এইটা যদি ব্রেক করে, ব্রেক করছে, এই ব্রেকটা যদি করে যায় একবার, তার সাথে যদি এই যে সেন্সেক্সও ব্রেক করার চেষ্টা করছে এই পয়েন্টটাকে, সেন্সেক্স যদি এই পয়েন্টটাকে ব্রেক করে, দেখ সেন্সেক্স যদি এই পয়েন্টটাকে ব্রেক করে, আর ব্যাংকও যদি এই পয়েন্টটাকে ব্রেক করে দিয়েছে, এবার রেজাল্ট দেখ, 112 এখন আছে, নামবে 12 নামছে, ঠিক আছে। ব্যাংক ব্রেক করেছে, আবার রিভার্সে নিচ্ছে, ব্যাংক ব্রেক করেছে, সেন্সেক্স ব্রেক করেছে, ব্রেক রিভার্স করেছে, ঠিক আছে। প্রবলেম এখানেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। 108 মনে হয় যাবে না করে, আজকে কলের দিকে আছে, ঠিক আছে। ওখানে এন্ট্রি করছে, এক্সিট করে দিচ্ছি আমি এখানে তাড়াতাড়ি করে। এখানে এসএল হান্টিংয়ের জন্য গেছে নাকি দেখা যাক, এখানে এসে আমার 105 যা ট্রেল করে গেছে, 105 বেড়ে গেছে, 270 টাকা। আজকে টির ট্রেড নেওয়া উচিত না, এখানে আজকে কলের ট্রেড নেওয়া উচিত, ঠিক আছে। 270 টাকায় বেরিয়ে গেছে, এখানে দেখায় কত হয়েছে, 230-এ 102.30-এ গেছে, 105-এ ট্রেড করে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। 230 টাকা বেড়ে গেছে, যদি এটা ফল করতাম 1 টাকা যেত, অনেক টাকা পেতাম, ফল করেনি। আজকে শুধু কলের দিকে চাপ রয়েছে, ওখানে সাপোর্ট নিচ্ছে খালি, এখান থেকে সাপোর্ট নিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। এখানেও 3 পয়েন্ট ক্যাপচার করেছি, এখানেও 3 পয়েন্ট মতো ক্যাপচার করেছি, এখান থেকে
3 পয়েন্ট, আজকে বড় মুভ নিচের দিকে নেই আপাতত, ঠিক আছে। মার্কেট সেট আপ ছিল কিন্তু আজকে কলের দিকে ট্রেড বেশি যাচ্ছে, সেই ঠিক আছে। বিয়ের দিকে তাও আমি 2 পয়েন্ট 3 পয়েন্ট ক্যাপচার করে নিয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এইবার মনে হচ্ছে এটা নামবে, আরেকবার নেওয়া হচ্ছে, একবার যেটা নামবে সেখানে খুব বেশি পয়েন্ট আসবে, এবারে কনফার্ম ব্রেকডাউন হবে।